দলিল লেখক ও মোহরিদের অত্যাচার। আর এই অত্যাচারে অস্বস্তি সাধারণ মানুষের। কি চলছে অফিসে, কি ঘটছে অফিসে, আজকে যে ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে, দলিল লেখক ও মোহরিদের অত্যাচারের ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের বিডিও পাড়া গ্রামে। তিনজন ব্যক্তি সাংবাদিকদের সামনে বলেন, খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের বিডিও পাড়া গ্রামের সৈয়দ নবী ও তার ছেলে এরা দলিল লেখার ও জমি রেকর্ড করার কাজ করেন অফিসে। বিডিও পাড়া গ্রামের মান্নান শেখ, নার্গিস বিবি, উজফা বেওয়া এরা তিনজন সৈয়দ নবী নামের এক মোহরিকে 5টি দলিল দেয় জমি রেকর্ড করার জন্য। কিন্তু মোহরি সৈয়দ নবী তাদেরকে বারবার তারিখ দিয়ে ঘোরাতে থাকে, তাদের কাজ করে না। 5টি জমির দলিলের রেকর্ড করার জন্য 9,000 টাকা কন্ট্যাক্ট হয় মোহরি সৈয়দ নবীর সাথে। তারপর অ্যাডভান্স হিসাবে 2,000 টাকা জমা নেয় সৈয়দ নবী। তারপর জমি মালিকেরাকে দিনের পর দিন ঘোরাতে থাকে প্রায় 2 বিঘা 5 কাঠা জমি। তারপর জমি মালিকেরা বেশ কিছুদিন ঘোরার পর দেখলো যে তাদের কাজ হলো না। তারপর দলিল, রেকর্ড, ওয়ারিসান সার্টিফিকেট চাইতে গেলে সৈয়দ নবী ও তার ছেলে অশ্লীল ভাষায় কথা বলে এবং তার ঘাড় ধাক্কা দিয়ে মহিলাদেরকে অপমান অপদস্থ করে। তারপর জমির মালিক মান্নান শেখ আর এক মালিক পরে দলিল চাইতে গেলে মান্নান শেখকেও মারধর করে সৈয়দ নবী ও তার ছেলে। জমি মালিকদের পক্ষ থেকে রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জমি মালিকদের এখন একটাই দাবি প্রশাসনের কাছে, আমাদের দলিল, টাকা এবং ওয়ারিসান সার্টিফিকেট আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদেরকে যে মারধর করা হলো আর আমরা তার বিচার চাই। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের বিডিও পাড়া গ্রামে। কি বলেছেন তারা সাংবাদিকদের সামনে বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আরে কি হয়েছিল ঘটনাটা বলুন, বিস্তারিত বলুন। আমরা হচ্ছে যে ওখানে জমি দলিল করতে দিয়েছি, রেকর্ড করতে দিয়েছি, দিয়ে এবার হচ্ছে যে কি 4টা দলিল দিচ্ছে আর একটা দলিল দিচ্ছে না। তামছি আর একটা দলিল কই, তো ওই দলিলটার রেকর্ড দিচ্ছে। জানছি এটা তো রেকর্ডের কাগজ, এটা তো দলিল না। যে দলিল চিনিস তুই? পুটপুট করছে, কে বলছে? সৈয়দ নবী বলছে। তারপরে আমি কি হ্যাঁ আমি দলিল চিনি, এটা দলিল না, এটা রেকর্ডের কাগজ। তো বলছে যে কি যা দলিল দিসনি, যা পারিস তা করে লেগা। এসব বলতে বলতে ধাক্কা দিয়ে বাহির করে দিল। ধাক্কাটা কোথা থেকে দিয়েছিল? ধাক্কাটা হচ্ছে যে কি আমরা বৈঠকে ছিল, ধাপির কাছে ছিল, এবার হচ্ছে বৈঠকখানে বের করে দিল। তার বাড়ি কোথায়? ভিডিও পাড়া। কি করে সে মোহরি আর ও ছেলেকে দিয়েছিল, ও ছেলে হচ্ছে রেকর্ড করে আর ও হচ্ছে যে কি জমি রেজিস্ট্রি করে। আচ্ছা, ধাক্কাটা যে মেরেছে সে কে মেরেছে? সৈয়দ নবী। তারপরে হচ্ছে যে কি আবার চড়লিয়া তাড়ে চলে এসছে, ওর স্ত্রী ধরে নিল, দিয়ে আমরা আবার চলে এলাম ওখান থেকে। তারপর আমি আবার হচ্ছে যে কি শনিবার রবিবারে ডেট দিল, তারপর আমি যাইনি, খমছি কি যাবো না, মেয়ে ছেলেকে এরকম করছে, তো আমি যাবো না, আপনারা যান। দিয়ে তো আমার ভাসুরকে মেরেছে রবিবারের দিন। তারপর আপনার ভাসুর গেছিল? হ্যাঁ। মানে আপনাদের পরিবার থেকে যে জনই যাচ্ছে তার গায়ে হাত তোলা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম নার্গিস বিবি। এই গ্রামটার নাম? ভিডিও পাড়া। বলুন। আমরা জমির দলিল রেকর্ড করার জন্য দিয়ে এসেছি। কাকে দিয়েছিলেন? সৈয়দ নবীকে, সৈয়দ নবীর ছেলে বাপ বেটা কি দিয়ে এসেছি। আচ্ছা, তারপর আমরাকে ডেট দিল 1 মাস পর দেব। 1 মাস পর গেলাম, বললে হয়নি, আরও 15 দিন লাগবে। 15 দিন পর আবার গেলাম, আবার ঘুরিয়ে দিল সামনে শনিবার এসে। সামনে শনিবারের দিন গেলাম, দিয়ে এই তো আমার বৌমাকে বাউনি ঘুটরি মানে অশ্লীল কথা বলেছে সে? ভাষায় কথা বলে আমার বৌমাকে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিল, দিয়ে চলে আনো কানতে কানতে। ঘাড় ধাক্কা দিল কে? ওই সৈয়দ নবী। দিয়ে আবার চট তুলে একবারে চলে এসছে। বসা চল, ওর স্ত্রী ধরে নাড়লে চলটা মারি। কে মেরেছিল? যে সৈয়দ নবী। আচ্ছা, ঝামেলাটা কটার সময় হয়েছে? সন্ধ্যা তখন 6:30 হবে, 6টা 6:30 হবে। এটা নিয়ে কি চাইছেন আপনারা? আমরা মায়ের বিচার চাই, আর আমাদের একটা জমির দলিল হারিয়ে দিয়েছে, দলিলটা চাই, আর ওয়ার সার্টিফিকেট আছে, আর 2,000 টাকা দেওয়া আছে, এগুলা চাই। থানায় কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, করেছি। কমপ্লেন করেছি। ছোট বাবুকে কি বলেছে? ছোট বাবু বলল বসে থাকো,
ওরা আসছে আমাদের কাছ থেকে ওদের ফোন নাম্বার নিলে তো গাড়ি ছেড়ে আর তুলতে এলো না ফোন নাম্বার আচ্ছা, থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসেনি, তাই তো? না। আপনার নাম? আমার নাম ওজিফা বাবা, এই গ্রামটার নাম কি? বিডিও অফিস পাড়া। হয়েছিল ঘটনাটা আপনাদের? আমি তো মারা দিয়েছিল জমি রেকর্ড করতে, দিয়ে আমি যা ভালো করে বললাম কি আমাদের যখন হচ্ছেই না পাচ্ছেন না তখন তো আমাদের জমি টমিগুলো সব ফেরত দিয়ে দেন, কাগজ ফেরত দিলেন, আমাদের টাকা দিয়ে দেন, দিয়ে আমরা অন্য জায়গায় করতে দিব। এই এক কথা দু কথা হইতে বলছে তোদের লিইনি খুব, মানে সম্পূর্ণ পরিপূর্ণভাবে আপনাদেরকে ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ ঝেড়ে দিচ্ছি, যে যা 5 টাকার বালছিড়া লেখা এই খড়ে লেখা। আমি কেন আপনাকে দিয়েছি, আপনি এই তো 4টে ফেরত দিচ্ছেন, একটা দিচ্ছেন না কেন, আমাদের টাকাটা দিয়ে নিয়ে দেন। তো বলছে না দিব না, দিয়ে ওই করতে করতে ছোটো বেটাটা মারতে দেবে। কত টাকা দিয়েছিলেন? 2000 টাকা দিয়েছি। মানে জমি রেকর্ড করার জন্য? হ্যাঁ। কতটা জমি? মোটামুটি জমি আছে এটা 2 বিঘা 5 কাঠা মতো। 2 বিঘা 5 কাঠার ওপর আপনি কত টাকা দিয়েছিলেন বললেন? 2000 দিয়েছি, আর চুক্তি হয়েছিল 9000 টাকা টোটাল 9000 টাকা চুক্তি হয়েছে। মানে অ্যাডভান্স নিয়েছিল 2000। অ্যাডভান্স নিয়েছিল 2000। এখন রেকর্ড কি আপনার হয়েছে আপনার নাম? না হয়নি এখন, হয়নি, প্লাস দলিলও আপনাকে দেয়নি? না 4টে দিয়েছে, একটা দেয়নি। আচ্ছা, যে জমিটা রেকর্ড করতে গেছিলেন জমিটা কার? জমিটা আমার বাবার আনার, আমাদের 5 ভাই বোনের নামে লিখছিল। আচ্ছা, আপনারা ওয়ারিশান সূত্রে? হ্যাঁ হ্যাঁ। তো আপনারা কি ওখানে কোনো গন্ডগোল হয়েছিল? গন্ডগোল হয়তো ওইটুকুনটাই বলতে বলতেই দিয়ে আমাকে মারতে লাগলো। কে মেরেছিল আপনাকে? আমাকে মেরেছে সোমেন নামের 2 ছেলে। আর তাদের নাম কি? চয়ন শেখ আর কারণ শেখ। আপনারা থানায় জানিয়েছেন? হ্যাঁ থানায় জানিয়েছি। থানা পুলিশ প্রশাসন কি বলেছে? থানা পুলিশের প্রশাসন দিয়েছে কি বসো, ওকে ডাকলাম, ফোন করে ডাকলো, দিয়ে আসলো না, তো আমরা আবার বললে কি চলে যাও। আচ্ছা, থানার পুলিশ প্রশাসন কি আপনাদের এই ঘটনাস্থলে খবর পেয়ে কি শুনতে পেয়ে এই ঘটনাস্থলে কি এসেছিল? না আসে নাকি। কি নাম আপনার? আমার নাম মান্নান শেখ। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি কি আমাদের জায়গাগুলো সবইগুলো দেখে আর মায়ের বিচার চাই, আমাদের যা টাকা পয়সা নিয়েছে সবই চাইছে হারানো দলিলটা আর এগুলো আর ওই টাকা এই গ্রামের নাম কি? ভিডিও করা, থানা? থানা রানতলা।